ধনী ব্যক্তিরা কাউকে তোয়াক্কা করে না, কেন জানেন? কারণ তারা প্রচুর পয়সা তাই। আর যখন তখন যা ইচ্ছে করতে পারে। এনারা যে অপরাধমূলক কাজগুলো করে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারো ক্ষমতা নেই, কারণ ওনার অনেক পয়সা। মুখ্যমন্ত্রী কি বললেন বা পুরো মন্ত্রী কি বললেন অথবা এলাকার কাউন্সিলর কি বললেন কিছু যায় আসে না, কারণ তিনি ধনী ব্যক্তি। পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি হলফনামা দিয়ে বলছি যে ইলিগাল কনস্ট্রাকশন পুরো বন্ধ, কিন্তু তার জন্যে আগেও অন্যায় হয়েছে, আমার কথা শোনা হয়নি। না, তো নিয়ম মেনে কাজ হচ্ছে না। পৌরসভার যা নিয়ম সেই নিয়ম মেনে কাজ করছে না, তো অবশ্যই হচ্ছে না। আমি সেটা দেখতে পরোক্ষভাবে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। একদম নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে। তিনি করছেন তারও এটা করা ঠিক নয়, পৌরসভার নিয়ম বহির্ভূত কাজটা। এই ধনী ব্যক্তিদের বিরুদ্ধে মানুষ ঠিক গর্জে উঠবে, যেমন আরজিকর কাণ্ডের জন্য গোটা রাজ্য ক্ষেপে উঠেছে। আরজিকর কাণ্ড দেখার পরেও আরামবাগ পৌরসভা কিভাবে নীরব হয়ে বসে আছে। মানুষ দিকে দিকে চিৎকার করছে বিচার চাই, বিচার চাই। তাহলে সবাই যখন বিচারের দাবিতে সরব, তখন আরামবাগের ধনী ব্যক্তিরা অবৈধ কাজ করছে, তাদের বিরুদ্ধে পুরসভা কেন ব্যবস্থা নিচ্ছে না? আরামবাগ পুরসভা কবে এই ধনী ব্যক্তিদের উপর আইনত ব্যবস্থা নেবে? আরামবাগে অনেক ধনী ব্যবসায়ী আছে, তার মধ্যে অন্যতম হলো বিকাশ মণ্ডল, একজন মার্বেল ব্যবসায়ী। তিনি একটি বহুতল বিল্ডিং নির্মাণ করছেন আরামবাগ পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় থেকে বসন্তপুর যাওয়ার রাস্তার ধারে। বিল্ডিংটি যে নির্মাণ হচ্ছে তার কোনো দিকই আইন অনুযায়ী ছাড় নেই, তাই ওই ওয়ার্ডের কাউন্সিলর রথিনবাবুর সরজমিনে খতিয়ে দেখতে এলেন। বিল্ডিংয়ের ছাদ দেখে চক্ষু চড়ক গাছ। তারপর তিনি ফিতে মেপে সব দিকের ছাদ দেখলেন। তারপরে রাস্তা কতটা হতে পারে? এবার রাস্তা কোথায়? রাস্তা এইটুকু তো, এটা তো রাস্তা। এতটা পিচ মানে রাস্তা নিশ্চয়ই এই দিক থেকে, এতটা পিচ মানে রাস্তা। 3 ফুট। দেখুন কাউন্সিলর নিজে মেপে দেখছেন। ক্যান্টিলিভার বাড়ানোর পর, ক্যান্টিলিভার বাড়ানোর আগে ওর লাস্ট হচ্ছে ওইটা। এখন তো ক্যান্টিন তো দেখতে পাচ্ছি সেই 3 ফুটই ছাড়া আছে, দেখতে পাচ্ছি এখন। এটা তো ঠিক নয়, মোটেই ঠিক নয়, করা যাবে না। তারপর পিছনের দিকেও চলুন, পিছনের দিকটা দেখাই, আসুন দেখি। দেখুন কাউন্সিলর নিজে এসছে, এই প্রথম দেখা যাচ্ছে কোনো জায়গায় কাউন্সিলর তিনি নিজে কাগজ নিয়ে ঘুরে দেখছেন। কারণ কি, আরামবাগের একজন বিখ্যাত ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে বিখ্যাত ব্যবসায়ীদের ক্ষেত্রে সব রকম ছাড় থাকে, মানে তারা যা খুশি তাই করতে পারে। ক্যান্টিলিভার বাড়ানোর পর কতটা ছাড় আছে ভালো করে দেখান, কয় পার্সেন্ট ভালো করে দেখান। এইদিকেও বাড়ি ফেলেছে, বাড়ানোর পরও দেখুন কতটা ছাড় আছে, কতটা হতে পারে? 1 ফুটের বেশি আছে? কতটা মনে হচ্ছে আপনি দিকে? 1 থেকে 1.5 ফুট হবে ম্যাক্সিমাম। 1 থেকে 1.5 ফুট। ওই দিকে সাইডটা নাকি ওদের 4 ফুটের মতো? 4 ফুটের মতন ওটা। আর সাইড আরেক সাইডে দেখুন একই। একই। আচ্ছা, পিছনে 3 মানে 3 থেকে 9, প্রায় 9 ফুট। 9 ফুট হিসেবে। তার জায়গা পিছনে কতটা আছে? পিছনটা কোনটা? এইটা ওই তো 1 থেকে 1.5 ফুট দেখতে পাচ্ছি এখন তো। 9 ফুটের জায়গায় 1 থেকে 1.5 ওইখানটা, ফুট। হ্যাঁ। তাহলে আপনার কি মনে হয় বিল্ডিংটা? না, তো নিয়ম মেনে কাজ হচ্ছে না। পৌরসভার যা নিয়ম সেই নিয়ম মেনে কাজ করছে না, তো অবশ্যই হচ্ছে না। আমি সেটা পরোক্ষভাবে দেখতে পাচ্ছি, প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। একদম নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে। আপনি তো একজন কাউন্সিলর, পৌরসভার কি এটা দেখার উচিত ছিল না? পৌরসভার দপ্তরে, পৌরসভায় যে ইঞ্জিনিয়ার এটাকে দেখছে, যারা ইঞ্জিনিয়ার, আমি বারবার ওখানে পৌরসভায় বলি, যারা প্ল্যানগুলো পাস করছে বা যারা দেখছে, তারা যেন অবশ্যই ভিত লেভেল থেকে তারা যে পর্যবেক্ষণ করেন, অন্তত একটা, যারা বাড়িটা ঠিকঠাক হচ্ছে কিনা। ভিত লেভেল ঠিক থাকলে মোটামুটি ঠিক থাকে, পরবর্তীকালে সাধারণত আগে আরেকবার যে দেখে নেওয়া যে কোথাও কিছু বেড়েছে কিনা ইত্যাদি, এইটা আমরা বারবার বলি। কিন্তু প্রপার অ্যাকচুয়ালি আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ারদের অনেক সমস্যা আছে, সংখ্যায় কম, যে কোনো কারণেই হোক তারা আসতে পারেনি, কিন্তু যিনি করছেন তারও এটা করা ঠিক নয়, পৌরসভার নিয়ম বহির্ভূত কাজটা। এটা করছে আরামবাগে একজন বিখ্যাত ব্যবসায়ী, তার নাম হচ্ছে বিকাশ মণ্ডল, মানে উনি শিবম মার্বেলের মালিক। মানে সে বিখ্যাত ব্যবসায়ী বলে কি সব ছাড় হয়ে যাচ্ছে? না, ছাড়ের কোনো প্রশ্নই নেই। ছাড় কেন হতে যাবে? পৌরসভা নিয়ম মেনেই উনি কাজ করবেন। আপাতত কাজ বন্ধ থাকুক এদের, আমরা চ্যানেলের মাধ্যমেই বলছি আমি, আপাতত কাজ বন্ধ থাকুক, উনি ওনার বাড়ি ঠিক করুক, তারপরে কাজ করুক। উনি যে পিলারগুলো করছেন, পিলারগুলোর ক্ষেত্রেও যদি ক্যান্টিলিভার নাও বাড়ায়, তাহলেও কি ছাড় পাচ্ছেন আপনি? 4 ফুটের বেশি হবে না। তাহলে পিছনটাও তাহলে পিলার ভাঙতে হবে। পিছনে কিছুটা অংশ এরকম হয়ে রয়েছে, দেখছি পিলারগুলো ভাঙতে হবে হিসেব মতো, তাই তো বলে।
ওই দিকের সাইডে ওদের আত্মীয়র জায়গা, সেখানে নাকি বলছে কম্প্রোমাইজ করছে। কম্প্রোমাইজ বলে কোনো জিনিস হয় না, সেখানে তাহলে পিলার ভাঙতে হবে। হিসেব মতো তাই করতে হবে তো, হিসেব মতো তাই তো বলে, নিয়ম বহির্ভূত কাজ হলে তো তাই করতে হবে, তো নিয়ম মেনে কাজ করতে হবে। ধনী ব্যবসায়ী বলে ছাড় পেয়ে না যায় না, কেন ছাড় পাবে? পৌরসভায় নিশ্চয়ই রিপোর্ট হবে, এটা চেয়ারম্যান জানবেন বা ইঞ্জিনিয়ার জানবেন, তারা সবাই মিলে দেখবেন নিশ্চয়ই, আশা করি। এখন কি আপাতত কাজটা বন্ধ করতে বলবেন? অবশ্যই কাজ এখন বন্ধ থাকবে, ঢালাইয়ের কাজ এখন বন্ধ থাকবে, এখন অবশ্যই বন্ধ থাকবে। মানে বড় লোক বলে ছাড় পেয়ে যাবে না তো? না, আমার তরফ থেকে ওসব কোনো ব্যাপার নয়, বড় লোক কি গরিব লোক নয় সেটা ব্যাপার নয়। নিয়ম, হ্যাঁ আমরা 19-20 হতে পারে, 18-20 হতে পারে, কিন্তু 100% নিয়ম মানন এটা হতে পারে না, এটা সবার ক্ষেত্রে। সামনের দিকেও তার ছাড় দেখতে পেলেন নেই? হ্যাঁ, হিসেব মতো সে তাই তো দেখলাম, কারণ শুরুতে যখন একবার এসেছিলাম মনে আছে আমাদের ছোট্টুতে, তখন ওই যে পিলারটা ওই দিকে রাস্তার দিকে দেখলেন, পিলারটা বললো এটাই স্যার আমার এন্ড পয়েন্ট। তখন বললো যখন রাস্তা হয়েছিল তখন আমার রাস্তার এবার 5 ফুট রাস্তা আছে, আমি ঠিক আছে রাস্তা হয়ে গেছে, রাস্তা বাদ দিন, তারপরে মোটামুটি 4 থেকে 5 ফুট যদি পিলার থেকে ধরা হয় তাহলে কিন্তু থাকছিল, আমি তাহলে অসুবিধা ওইটুকু না, কিন্তু এই যে এত বাড়িছে এগুলো আমরা তো দেখিনি আর। মিস্ত্রিরা নিজেরা বলছে 3 ফুট করে বাড়ানো হয়েছে। তাহলে কি করে, কে বাড়লো কি করে? ওটা তো নিয়ম বহির্ভূত কাজ, ওটা নিয়ম বহির্ভূত কাজ অবশ্যই, ওটা তাহলে কাজটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই কাজ এখন বন্ধ থাকবে। কি নাম আপনার? মানে রথীন্দ্রনাথ দাস, কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ড। তো কাজ যখন বন্ধ রাখ, মালিককে বলবি কাউন্সিলর এসেছিল, হ্যাঁ কাজ যখন বন্ধ থাক, তারপর পরে পৌরসভায় যাবে, যে নিয়ম কতটা কি আছে, মেরেছে কতটা মানতে পারেনি বা কতটা মেরেছে, সেই তারপরে কাজ শুরু হবে, ঠিক আছে? তাহলে কি আপনি কি ম্যানেজার? না, আমি এখানে সুপারভাইজিং করি। এবার আমি এগুলো মালিক পক্ষদের ব্যাপার, এগুলো আমরা তো কর্মচারী, আমরা এই ব্যাপারগুলো অতটা জানবো না। তো এবার আমি যতটুকু জানি যে আমাদের সমস্ত কিছু ছাড়ছুড় মেনেই করা আছে। আপনার মনে হচ্ছে পিছনের দিকটা ছাড় ঠিক আছে? কি করে পিছনের দিকটা 9 ফুট ছাড়ার কথা? ওইটা এবার পৌরসভার সঙ্গে মালিক পক্ষ কথা বলে নেবো, এটার ব্যাপারে তো আমরা ঢুকতে পারবো না ভেতরে। আমাদেরকে যেটুকু অর্ডার করবে মালিক পক্ষ আমরা সেটুকু করবো, যেটুকু অর্ডার করবে না আমরা করবো না। কি নাম আপনার? আমার নাম সায়ন দাস। দেখার পর পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এই বিল্ডিংয়ের কাজ এখনই বন্ধ করুন, পুরোটাই অবৈধ। অবাক করার বিষয়, কাউন্সিলর তো কাজ বন্ধ করে দিয়ে চলে গেলেন, কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি বিকাশ মণ্ডল কিছুক্ষণ পর এসে বিল্ডিং নির্মাণ কর্মীদেরকে জানিয়ে দিলেন কাজ বন্ধ হবে না, কাজ চালিয়ে যাও। কাউন্সিলর তো বন্ধ করতে বললেন, তাহলে এখন বন্ধ করেন, আসছে আমাদের এর সাথে কথা বলেন, আর সাথে পার্টির সাথে কথা বলেন। মানে তাহলে কাজ আপনাদেরকে কি চালু রাখতে বলেছে না বন্ধ করতে বলেছে? চালু রাখতে বলেছে আমাদের। কে বলেছে সেটা? হ্যাঁ মালিক বলে গেল। হ্যাঁ মালিক মালিক কি বলে গেল? কাজ করতে বলে গেল। আজকে তো কাউন্সিলর তো এসেছিল, এসে বললো বন্ধ করতে। আমি বলতে পারবো না সেটা, আমি জানি না। আমি কি নাম আপনার? কি নাম? বন্ধ করেন। নামটা বলুন না, নামটা। সোলেমান। এখানকার মিস্ত্রি নাকি? মিস্ত্রি। আগেও চেয়ারম্যান একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ হবে এবং যেগুলি তৈরি হয়ে গেছে সেগুলি ভেঙে দেওয়া হবে। সেই খবরও ক্রাইম বেঙ্গল সম্প্রচারিত করেছিল। অবাক করার বিষয়, এখনো পর্যন্ত কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা। এরপর দেখার এটাই যে পুরসভা কি গর্জে উঠবে, না ধনী ব্যক্তি বলে চুপ করে বসে থাকবে। যদিও আরামবাগ পুরসভা অবৈধ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কালো চশমা পরে বসে থাকে, প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখে না। শুরু যেটা হচ্ছে 24 নম্বর রুটে একটি লজ আছে দুটি পাতা বলে, তার পাশেই একটি বিল্ডিং হচ্ছে, যে বিল্ডিংটি মানে এখনও হয়নি, শুরু হয়েছে। তার যা ছাড় দেওয়ার কথা সেই পরিমাণে তার কোনো দিকেই ছাড় নেই। যদি নিয়ম মতো ছাড় না থাকে আমরা কাজ বন্ধ করে দেবো। আরামবাগ সুধানীলের অপোজিটে একটি আমরা বিল্ডিং দেখিয়েছিলাম আপনাদের তরফ থেকে, আমাদের খবর দেখানোর পরেই আপনাদের তরফ থেকে ইঞ্জিনিয়াররা যে কাজটা বন্ধ করে দেয়, ও নোটিশও করে। ঠিক আছে, আমরা খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। আরেকটি হচ্ছে আরামবাগের লিঙ্ক রোডে একটি বিল্ডিং দেখানো হয়েছিল, যেটা যে একটি অভিজাত ইলেকট্রনিক্স দ্রব্য আছে তার বিক্রি করে, তার যে বিল্ডিং মালিক, সেই বিল্ডিংটার দেখা যাচ্ছে G+4 মানে 5 তলা বিল্ডিং। সেই বিল্ডিংয়ের যে সিঁড়ি দিয়ে উঠবে, সেই সিঁড়ির পাশে একটি বিদ্যুতের খুঁটিটা পর্যন্ত দখল করেছে। উপরন্তু পেছনে যেটা তার মানে 4 মিটার, আপনাদের নিয়ম অনুযায়ী 4 মিটার ছাড়, মানে 4 মিটার মানে 12 ফুট, 12 ফুটের জায়গায় তার পিছনে ছাড় হচ্ছে 6 ইঞ্চি। এই প্রসঙ্গে ঠিক আছে, আমরা খবর নিয়ে দেখছি। গোলক দে বলে একজন সার ব্যবসায়ী আছে, মানে আন্ডারগ্রাউন্ড করেছে, প্লাস হচ্ছে তার উপরে 6 তলা পর্যন্ত বালিয়ে ফেলেছে। সেসব আমার আমলে হয়নি ভাই, এগুলো সব আগে হয় না, এটা এখনো কাজ করছে, তার এখন করতে পারে, কিন্তু শুরুটা করেছে আগে।
তবু আপনি বলছেন, আমি খবর নিয়ে দেখবো। তাহলে এই বিল্ডিংগুলো ভাঙার কিছু বা নোটিশ কিছু চিন্তা ভাবনা করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। এর আগেও চেয়ারম্যান একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ হবে এবং যেগুলি তৈরি হয়ে গেছে সেগুলি ভেঙে দেওয়া হবে। সেই খবরও ক্রাইম বেঙ্গল সম্প্রচারিত করেছিল। অবাক করার বিষয়, এখনো পর্যন্ত কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা।